আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। আমি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে প্রি ম্যাচ বিশ্লেষণে একটা কথা বলেছিলাম একটা অ্যানালিসিসে, সেটা হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটাতে ফিজিক্যাল ফুটবল খেলবে স্পেনকে ভাঙার জন্য। কিন্তু সত্যি কথা বলতে প্যারেডেস যে ফুটবলটা খেলেছেন এটাকে আসলে ফিজিক্যাল ফুটবলও বলে না, এটাকে ডার্টি ফুটবল বলে এবং ডার্টিয়েস্ট ফুটবল বলে। সত্যি কথা বলতে প্যারেডেস আসলে বহু আগে তার সেকেন্ড ইয়েলো কার্ডটা তিনি ডিজার্ভ করতেন। মাল্টিপল টাইমস প্যারাডাইস এরকম হয়েছে উইদাউট এনি ইন্টেনশন টু প্লে দ্য বল, ইন্টেনশন টু হিট দ্য অপোনেন্ট তিনি ফাউল করে গেছেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু যে বিষয়টা যে কারণে তিনি ইয়েলো কার্ড খেয়েছেন সেটা হচ্ছে রেফরির সামনে একজনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, একদম রেফরির চোখের সামনে। রেফরি আজকের দিনটাতে আসলে ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করেছেন দেখে ওই জায়গাটা তাকে ইয়েলো কার্ডটা দিয়েছেন। ইভেন ইয়েলো কার্ড খাওয়ার পরও একের পর এক তিনি এমন চার্জ করে গেছেন যে জায়গাটাতে সত্যি কথা বলতে রেফরি কার্ড দেখান নাই। বাট আমার যেটা ব্যক্তিগত ধারণার জায়গা সেটা হচ্ছে যে রেফরি আসলে ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করছিলেন এবং এই কারণেই তিনি আসলে সেকেন্ড ইয়েলো কার্ড খাওয়া থেকে বেঁচে গেছেন। ম্যাচের শেষে আবার তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন, মানে একটা তো প্রথমে একজনকে ফিজিক্যালি তিনি টাচ করলেন, আফটার দ্যাট গাভি সেই জায়গাটা এগিয়ে এসেছিলেন, গাভিকে তারপর টেনে হেঁচড়ে নিচে ফেলে দিয়েছেন। আমার কাছে মনে হয় যে এখন ফুটবল জেন্টলম্যানস গেম কিনা সেখানে একটা প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে। বাট প্যারাডাইস যেটা করেছেন এটা আসলে মানে ডার্টি ফুটবলের মধ্যেও পড়ে না, এটা ডার্টিয়েস্ট ফুটবলের মধ্যে পড়ে। এবং সত্যি কথা বলতে তিনি বহু আগে আসলে সেকেন্ড ইয়েলো কার্ডটা ডিজার্ভ করতেন। কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। এনজো মাঝখান থেকে আসলে একটা রেকলেস ফাউলের জন্য ইয়েলো কার্ডটা খেয়ে গেছেন সেকেন্ডটা। এটার পিছনে কারণটা হচ্ছে যে আগে একটা ইয়েলো কার্ড খেয়েছিলেন আসলে রেফরির সঙ্গে বেয়াদবি করার জন্য। সো রেফরি তখন থেকে তার উপর খেপা ছিলেন। আদারওয়াইজ আমার মনে হয় যে ওই সেকেন্ড টাইমে এনজোকে ওই কার্ডটা রেফরি অ্যাভয়েডও করে যেতে পারতেন, যেহেতু আজকের দিনটাতে রেফরি আসলে ফিজিক্যাল ফুটবলটাকে অ্যালাউ করছিলেন। বাট তারপরও এনজোর যে সেকেন্ডটা ইয়েলো কার্ডটা সেটা আসলে অ্যাকর্ডিং টু ফিফা ল এটা একটা মানে কার্ডের ফাউল বা রেকলেস ফাউলের মধ্যে পড়ে, যেহেতু কুবার্সি বলটাকে ক্লিয়ার করেছিলেন। সো ক্লিয়ার করার পরে এসে যখন সেটা ইচ্ছাকৃতভাবে লাগুক বা অনিচ্ছাকৃতভাবে লাগুক, লেট ট্যাকেল হলে সেটা কার্ডের ফাউলের মধ্যে পড়ে। বাট রেফরি হয়তো অ্যাভয়েড করে যাইতেন এনজোরটা যদি এনজো আগে বেয়াদবি না করতেন। প্যারাডাইস সত্যি কথা বলতে বিং ভেরি লাকি, এনজোর আগে প্যারাডাইসের আসলে ডাবল ইয়েলো কার্ড খাওয়ার কথা ছিল, বাট রেফরি সেটা আসলে দেন নাই। হোয়াট এভার ইট ইজ। এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্ট চায়ের কাপে বিশ্বকাপের আজকের বিশ্বকাপ কুইজ। আমাদের আজকের বিশ্বকাপ কুইজ, এই বিশ্বকাপে কয়টা ডিরেক্ট রেড কার্ড হয়েছে? ডাবল ইয়েলো কার্ড না, ডিরেক্ট রেড কার্ড কয়টা হয়েছে সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান বিজয়ী ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার পাবেন। খুব শিগগিরই আমরা নাম ঘোষণা করব এবং পুরো সিজন আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন 3 জন ভাগ্যবান বিজয়ী 50 ইঞ্চিতে একটা স্মার্ট টেলিভিশন পাবেন। থ্যাংক ইউ সো মাচ এই বিশ্বকাপে ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে থাকার জন্য।